আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা যারা শুনছেন, যারা দেখছেন, তাদের প্রতিও আমার যথাযথ সম্মান এবং শ্রদ্ধা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 26শে মার্চ 2016, 45 বছর আগে এদিন আমাদের স্বাধীনতা ঘোষিত হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেদিনের 22 বছরের তরুণ আজ 67 বছর বয়সের প্রবীণ। সেদিনের লেফটেন্যান্ট ইব্রাহিম, সৈনিক ইব্রাহিম আজকে সিনিয়র সিটিজেন, পত্রিকায় কলাম লেখক, টেলিভিশন আলোচক, সর্বোপরি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান। স্বাধীনতা দিবসে আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের নিকট থেকে দোয়া কামনা করছি। আজকের এই দিনে প্রথমেই স্মরণ করব দীর্ঘ 22 অথবা 23 বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে যারা বাংলাদেশকে তৎকালীন তথা পূর্ব পাকিস্তানকে প্রস্তুত করেছিলেন, প্রথমে স্বাধিকার, পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের জন্য, সেই সকল মহানায়কগণকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তরুণ নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সবাইকে। অতঃপর স্মরণ করব রণাঙ্গনের মুক্তিযুদ্ধ তাদের ডাকের মাধ্যমে শুরু হয়েছিল। তৎকালীন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান, যাকে আজ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম হিসেবে স্মরণ করি। আমাদের উপরস্থ সেনানায়কগণ, জেনারেল এম.এ. ওসমানী, প্রবাসী মুক্তিযুদ্ধের সরকারের মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মাননীয় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা দিবসে স্মরণ করতেই হবে লক্ষ লক্ষ মা বোন যাদের ইজ্জত গিয়েছিল, লক্ষ লক্ষ ভাইয়েরা বোনেরা যারা পাকিস্তানি নির্মমতার শিকার হয়ে প্রাণ দিয়েছে। প্রার্থনা করে আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা প্রদান করেন। বেঙ্গল রেজিমেন্টের সৈনিকগণ, বেঙ্গল রেজিমেন্টের অফিসারগণ, বেঙ্গল রেজিমেন্টের শুভাকাঙ্ক্ষীগণ, বেঙ্গল রেজিমেন্টের সতীর্থগণকে আমি স্মরণ করছি, যারা মুক্তিযুদ্ধের মূল স্তম্ভ ছিলেন, যাদেরকে ঘিরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ তরুণ এসে জড়িত হয়েছিলেন, প্রশিক্ষণ নিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতার যুদ্ধ 9 মাস ছিল। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সামনে নিবেদন করছে, আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই এবং তার পূর্ব শর্তই হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যার বৈশিষ্ট্য হবে সাম্য, ন্যায় বিচার এবং মৌলিক অধিকারের নিশ্চয়তা। বেঁচে থাকার অধিকার, সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার, আইনের আশ্রয় পাওয়ার অধিকার, শিক্ষার অধিকার এবং এই অধিকার নারী পুরুষ, ধর্ম, বর্ণ, ভাষা এইভাবে কোনো অবস্থাতেই ব্যতিক্রম এবং বিভাজিত হতে পারবে না। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং প্রত্যেকেই নিজ নিজ ধর্ম যেন অভ্যাস করতে পারেন, এর প্রতি আনুগত্য আমরা কামনা করি। বীর বাঙালি অস্ত্র ধরেছিল, দেশ স্বাধীন করেছিল, বীর বাঙালিকে সালাম। 45 বছর যাবৎ সেই বীর বাঙালি চেষ্টা করছে একটি সুন্দর রাষ্ট্র কায়েম করতে। কিছুটা আগাই
কিছুটা পিছাই। এই করতে করতে 45 বছর আমরা পার করেছি। আমাদের অনেক ভালো জিনিস অর্জন হয়েছে, আমাদের অনেক দুর্বলতাও আছে। আত্মসমালোচনা করা পাপ নয়, আত্মসমালোচনা করা দুর্বলতা নয়। আত্মসমালোচনা নেতাদের জন্য অবশ্যই কাম্য, অনুসারীদের জন্য মঙ্গলজনক। আজ স্বাধীনতা দিবসে আমরা প্রত্যয় ঘোষণা করি যে কোনো মূল্যে স্বাধীনতা রাখব, এবং স্বাধীন দেশ হিসাবে শুধু সীমানার ভিতরে নয়, মনের ভিতরেও বিশ্বের আসনে মর্যাদাপূর্ণ জাতি হব। স্বাধীনতার উপর আগ্রাসন, স্বাধীনতার প্রতি হুমকি আজ বিশ্বায়নের যুগে, কারিগরি উৎকর্ষতার যুগে বহুমাত্রিক হয়েছে। তাই বাংলাদেশের সচেতন নাগরিকগণকে সজাগ থাকতে হবে। আমার সর্বশেষ বক্তব্য এবং আবেদনের লক্ষ্যবস্তু, উদ্দেশ্য বাংলাদেশের তরুণ সমাজ। প্রবীণদের কাছ থেকে অভিজ্ঞতা, প্রত্যয় এবং শুভেচ্ছা নিয়ে তাদেরকেই নিজের পায়ে দাঁড়াতে হবে। শুধু নিজেকে নিজে বলিষ্ঠ করার জন্য নয়, সম্মিলিতভাবে বাংলাদেশকে বলিষ্ঠ করার জন্য। ব্যক্তি জীবনে যেমন মানুষ বয়সের সাথে সাথে পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব দেয়, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনেও আমরা তরুণদেরকে সেই দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি। তারা নিচ্ছেন, আমরা শুধু সজাগ অধিকতর হওয়ার আহ্বান জানাচ্ছি। তারুণ্য বান্ধব রাজনৈতিক কর্মী অতি প্রয়োজন, তারুণ্য বান্ধব রাজনৈতিক নেতৃত্ব অতি প্রয়োজন। আমরা সকলের নিকট আহ্বান রাখবো এই বৈশিষ্ট্যগুলো যেন আমাদের মধ্যে গড়ে তুলি। কারিগরি উৎকর্ষতার যুগে সামনে দেখা হোক বা না হোক, অন্তরে অন্তরে মেলবন্ধন সৃষ্টি সহজ, সেটাও যেন করি। বাংলাদেশের 16 কোটি জনগণের জন্য শুভেচ্ছা থাকলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় দয়াবান, সবচেয়ে বড় করুণাময়, তিনি ক্ষমাশীল। তিনি আমাদের ভুলভ্রান্তিকে ক্ষমা করুন, আমাদের শহীদদেরকে কবুল করুন, এবং আমাদেরকে আরো সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দিন, সাহায্য করুন, এই কামনা করি। 26শে মার্চ 2016 তারিখে স্বাধীনতা দিবসের বাণীতে এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম।